প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক যে অযৌক্তিক 3 দফা দাবি উত্থাপন করা হয়েছে তা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য চরম ক্ষতিকর এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আগ্রাসী। মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করাই এই সকল দাবিগুলোর মূল উদ্দেশ্য। বিগত সালগুলোতে 1978 সাল এবং 1994 সালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশলী মর্যাদা এবং 10ম গ্রেড প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে। এটি বহুকাল আগেই মীমাংসিত বিষয় নিয়ে প্রকৌশল অধিকার আন্দোলন অযৌক্তিক দাবি তোলে দেশের স্থিতিশীল অবস্থা নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও প্রত্যেকটা সেক্টরে পদোন্নতি একটি অধিকার। প্রত্যেকটা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী নিজ নিজ সেক্টরে পদোন্নতি লাভ করবে, এটাই নিয়ম। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে 33% বা % পদোন্নতি লাভ করে থাকে। 90-এর দশকে সহকারী প্রকৌশলী পদকে 2 ভাগে বিভক্ত করা হয়, যার কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির পরিমাণ কাগজে কলমে 33% থাকলেও মাঠ পর্যায়ে তা 15 থেকে 17%। যে কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি জীবনের শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে শুধুমাত্র একটি মাত্র পদোন্নতি দিয়েই পুরো চাকরি জীবন শেষ করে। প্রকৌশল অধিকার আন্দোলন নিয়মিত আরও বিভিন্ন ধরনের মিথ্যাচার করে যাচ্ছে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 4 বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে তারা সর্বদাই নিজেদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পরিচয় দেয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পরিচয় দেওয়া তাদের গ্যাজেট স্বীকৃত অধিকার। সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে বাধা প্রদান করা এবং পদোন্নতিতে বাধা প্রদান করা গ্যাজেট বহির্ভূত এবং রাষ্ট্রের আইনের পরিপন্থী। 1985 সালে এরশাদ সরকারের আমলে যখন ডিগ্রি ইঞ্জিনিয়াররা 9 দফা দাবি বাস্তবায়নের চেষ্টা করে সরকার পক্ষকে জিম্মি করে এবং 17 দিনের কর্মবিরতিতে যায়, তখনও আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই প্রকৌশল সেক্টরকে সচল রেখেছিল এবং ভবিষ্যতেও রেখে যাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যুগে যুগে প্রকৌশল সেক্টরে 85% অবদান রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও রেখে যাবে। উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতিকে কোটা বলা মানে হলো সরকারের অনুমোদিত কারিগরি শিক্ষা ব্যবস্থাকে অস্বীকার করা, জাতীয় উন্নয়নে মাঠ পর্যায়ে মেরুদণ্ডের অপমান করা। এটা কোনো অনুগ্রহ নয়, কোনো কোটা নয়, বরং ন্যায্য অধিকার। 10ম গ্রেডে চাকরির আবেদন দেশের আইন বিধি প্রজ্ঞাপন দ্বারা স্বীকৃত। এখানে ডিগ্রি প্রকৌশলীদের আবেদনের সুযোগ নেই। তাদের সরকার উচ্চতর গ্রেড অর্থাৎ 9ম গ্রেডে আবেদনের সুযোগ দিয়েছে। সরকার কর্তৃক গঠিত কমিটির অসমতা। 17ই আগস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবির পরিপ্রেক্ষিতে 8 সদস্য বিশিষ্ট 4 জন উপদেষ্টার সমন্বয়ে গঠিত একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিকে সহায়তা করার জন্য 14 সদস্য বিশিষ্ট একটি ওয়ার্কিং কমিটিও গঠন করা হয়েছে, যেখানে গণপূর্ত বিভাগের সচিব মহোদয়কে প্রদান করা হয়েছে এবং বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে 4 জন প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকেও 4 জন প্রতিনিধি, এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার রাখা হয়েছে। 14 সদস্য বিশিষ্ট কমিটিতে কেবলমাত্র 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মোট 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতিনিধি রয়েছে, যার কারণে আমরা মনে করতেছি এই কমিটিতেও একটি অসমতা রয়েছে। এছাড়াও 7 সেপ্টেম্বর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্কিং কমিটির, সেই বৈঠকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 5 জন ছাত্র প্রতিনিধি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে 5 জন ছাত্র প্রতিনিধি উপস্থিত থাকার কথা বলা হলেও বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে 8 জন অংশগ্রহণ করে, যার মধ্যে 6 জনই ছিলেন পেশাজীবী এবং 2 জন ছিলেন মাত্র ছাত্র। এমনকি যে 6 জন পেশাজীবী ছিলেন তাদের মধ্যে 1 জন শিক্ষকও ছিলেন। সর্বশেষ 15 সেপ্টেম্বর প্রকাশিত হয় 2টি মিটিংয়ের শিডিউল। প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র 5 জন প্রতিনিধি সেখানে রয়েছে, তার বিপরীতে বিএসসি ইঞ্জিনিয়ারদের 10 জন প্রতিনিধি রয়েছে, যা কমিটির আরেকটি অসমতার প্রমাণ। দ্বিতীয় মিটিং, যেটা সর্বশেষ মিটিং 17 তারিখের, সেই মিটিংয়ের শিডিউলে আমরা দেখতে পাচ্ছি 1 জন মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বিপরীতে 14 জন রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের আইডিবির যে সম্মানিত আহ্বায়ক কবির স্যার শুধুমাত্র সদস্য রয়েছেন এবং অন্য কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সদস্য নেই। এই কমিটিগুলোর উদ্দেশ্য শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি বাস্তবায়ন করার ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। 3 দফা এক বিন্দু পরিমাণ বাস্তবায়ন করার চেষ্টা করলে হলেও আমরা কোনোভাবে মেনে নেব না। সর্বশেষ
আমি বলতে চাই 6 দফা দ্রুত বাস্তবায়ন প্রসঙ্গে। সাংবাদিক ভাইরা হয়তো অবগত আছেন, গত এপ্রিল মে মাসেও আমরা 6 দফা নিয়ে তুমুল পরিমাণ আন্দোলন করেছি, যার পরিপ্রেক্ষিতে একটি রূপরেখা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই রূপরেখা কমিটি একটি রূপরেখা প্রণয়ন করেছে। সেই রূপরেখা যে প্রণয়ন করা হয়েছে, আমরা চাই তার পরিপ্রেক্ষিতে দ্রুত 6 দফা দাবি বাস্তবায়ন করা হোক। কিছু বিষয় অবশ্যই আছে যেগুলো খুব দীর্ঘমেয়াদী এবং কিছুটা সময় লাগবে। আমরা সরকার পক্ষ এবং রাষ্ট্রপক্ষকে সেই সকল বিষয়ে অবশ্যই সময় প্রদান করব, কিন্তু যে সকল বিষয় জরুরি, ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন করে তাদের নাম পরিবর্তন করে নিয়োগ বিধি প্রকাশ করা সহ অন্যান্য যে সকল বিষয় আমরা খুবই প্রয়োজন এবং জরুরি মনে করছি, সেগুলো আমরা চাচ্ছি রাষ্ট্রপক্ষ দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করুক। এছাড়াও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার, যাতে আমাদের কারিগরি সেক্টরে যে সকল সমস্যা রয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আরও আন্তর্জাতিক মানে করা যায় এবং উন্নততর থেকে উন্নততর হোক।